জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান এবং সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল, কিন্তু কিছুই বলেন। তার মানে আপনারা এরকম চিন্তা করতেছেন যে আপনি ইচ্ছা করে এখানে এসেছেন। আল্লাহ যদি আপনাকে না চাইতো এই ভালো জায়গার মধ্যে আপনি আসতে পারতেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ চাইছে বলি আপনি ভালো জায়গার মধ্যে আসতে পেরেছেন। এ কথা আমার না, কথা হলো আল্লাহ। জোরে বলেন কথা কার? ওই দরজায় হইসই কেন করবে? হইসই এই দরজায় যারা আছেন কোনো সাউন্ড করবেন না। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? জোরে কয় না। আমি কি আমার কথা কইছি না আল্লাহর কথা কইছি? তো আল্লাহর কোরআন থেকে দলিল দেওয়ার পরে জবান খুলে না, তার কারণ কি? বিশ্বাস করতে হবে আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। যদি রাজি না থাকতো, আরামের বাড়ি, আরামের ঘুম, কঠিন শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ কবুল করতেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম। এই জগতে আল্লাহ আমাদের পছন্দ করার কারণে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। কিছুই কয় না কি? মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে না? পৃথিবীতে যত জাতের মানুষ বসবাস করুক, সব জাতকে আল্লাহর পক্ষে নাকি? ধরে করে সবাইকে আল্লাহ বিশ্বাস করে? একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন জাতকে আল্লাহ পছন্দই করে না। যার কথা আল্লাহ বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? সবাই জবান করে বলতে হবে, নাম কি? মাশাআল্লাহ।
সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। এতে করে বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন বিধানের নাম কি? ইসলাম। এই কারণে আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে আমরা মুসলমান, সুবহানাল্লাহ। যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন কি হতে? আল্লাহ পারত না? মুসলমানের ঘরে না পাঠায়া হিন্দুর ঘরে পাঠাতে আল্লাহ পারত কি পারত না? কিন্তু আল্লাহ এখানে আমাদের পক্ষপাতিত্ব করেছেন, যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে পাঠায় দিয়া আল্লাহ আমাদের পক্ষ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের পক্ষ হয়, সে আল্লাহর প্রশংসা কম না বেশি? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে কোন বিচার? সবাই বলেন কোন বিচার? আমাদের বাংলাদেশেরও বিচার আছে, আছে রে ভাই? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আপনারা বলেন তো 15.5 বছর যে বিচার বাংলাদেশে হয়েছে, এটা কি আসলে বিচার না বিচারের নামে প্রহসন? ভালো মানুষগুলো জেলখানা, খারাপ মানুষগুলো জামিন ভাই। আমরা সবাই বলেছি এগুলো বিচার না, জোরে কোন কথা ঠিক কিনা? আবার বর্তমানে ইউনূস সরকার যে বিচারগুলো করতেছে, এই বিচারগুলোতে আওয়ামী লীগ আবার পছন্দ করতেছে না। কোর্টকে বলেছে ক্যাঙ্গারু কোর্ট। তার মানে বোঝা গেল দুনিয়াতে যত বিচারই হোক না কেন, এগুলো বিচার না। আসল বিচার হবে শেষ বিচার, জোরে কোন কথা ঠিক কিনা? গানের মধ্যে কি বলতেছেন? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনিটাকে আল্লাহ না। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি কোন ইশারা দেওয়া লাগবে না, আমি কানা বলছো না, বুঝলেন? হ্যাঁ, আমি বুঝি তো। তবে কথা একটা শুরু করছে, একটা শেষ না। এমন একটা পর্যায়ে আমার ভাইকে আমি মাইক দেবো, যাতে করে জনগণ যেন কোনো অতিষ্ঠ না হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি তো লেটে আইছি, 10:30 মাইক ধরছি। এর আগে দরকার ছিল, কিন্তু অনেকগুলো মাহফিল। তো আপনাদের গোবিন্দগঞ্জ মনে মাহফিলের কলেরা শুরু হয়ে গেছে। কয়টা তার চাই, বুঝলেন? হ্যাঁ, খুবই কষ্ট। তো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করেনি, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। দেখছেন? এরপরে জীবন বিধান হিসাবে হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ গোজামি। অনেকে চিন্তা করে যে 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে, এখন কি সেই কোরআনে আছে না কম বেশি হয়েছে? আপনাদের কি ধারণা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিসের মধ্যে কয়েক প্রকার হয়ে গেছে। জোরে কার কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে কয়েক প্রকার নাই। সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, গরীব হাদিস, মওযু হাদিস। মওযু মানে জাল হাদিস। ধরে কোন কি হাদিস? কিন্তু আপনারা বলেন তো, কোরআনের মধ্যে সহিহ আয়াত, হাসান আয়াত, জয়ীফ আয়াত, দুর্বল আয়াত, এ ধরনের কোন শ্রেণী আছে? কেন নাই? কারণ হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিস বহু রকম হয়েছে। কিন্তু কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেওয়ার কারণে কোরআনের মধ্যে কোনো কম বেশি হয়নি। ধরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিন্নাস। এই সাইড থেকে আসতে কয় মুত্তাকি।
আসলে হুদাল্লিন নাস হলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেতাম, কিন্তু হুদাল্লিল মুত্তাকিন বলাতে বোঝা গেল সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি বান্দা বান্দি হওয়া লাগবে। জোরে কার কথা ঠিক কিনা? এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা কি আসলেই মুত্তাকি হবার পারছি কিনা? আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওখানে খেয়াল করছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এখানে মুত্তাকির কথা আছে না নাই? আর কোরআন থেকে হেদায়েত নেবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না। কথা না বললে কি বক্তার ওয়াজ আসবে? যতই শীত লাগুক কথা বলতেই হবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি এসেছেন অনেক কষ্টের পরেও। আমি তাকে আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করার জন্য আপাতত নিজের কথা বন্ধ করে তাকে মাইক দিয়ে দিলাম। বাংলাদেশে অনেকেই কোরআন শরীফ শোনে, শোনে কি শোনে না? আপনারা বলেন তো, কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে তারা গ্রহণ করে? হ্যাঁ। হুদা শব্দের অর্থ কি? কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার নাম হলো হুদা। এখানে হুদাল লিল মুত্তাকিন, খুব খেয়াল করা লাগবে। আবু জেহেল খুব কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনতে, খুবই কষ্ট। সামনে তো বসবারই পারে নাই, সামনে দাঁড়াবি সে সুযোগও হয় নাই, আলোর মধ্যে দাঁড়িয়ে শুনবে সেটাও হয়নি, একেবারে পিছন থেকে অন্ধকারে দাঁড়ায়া আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত। সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে মুখ ফসকে হঠাৎ বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। অনেক সময় আমাকে বলে, হুজুর আপনার ওয়াজ শুনতে ঘন্টা কখন যায় বলা যায় না। তা আমি বললাম, তুমি কি মাগরিবে এশা নামাজ পড়ছো? কয় না। তুমি কি আমার ওয়াজ শোনার পরে ফজর পড়বা? কয় গ্যারান্টি নেই। আবু জাহেল কিন্তু কোরআনের তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান কোরআন শুনবে কিন্তু কোরআন ধরবে না, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এই কথা বলবো, সব দেখা হয়েছে শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কিভাবে দেখবেন? এই তো 1 মিনিট খাইয়া দিলেন, তকবীর আমি দেবো না তাই? যখন কোন শ্রোতা তকবীর দেয় তখন সব লোক কিন্তু তকবীর দেয় না, আর যখন বক্তা দেয় তখন সবাই দেয়। আমার কথা কি বুঝলেন না? তো এই জন্যে আমি দিব, কারণ আল্লাহ রাসূল কি তকবীর দিবার কইছে, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তকবীর দাও, এই ঘোষণা করেছেন আল্লাহ নবীকে। তকবীর ছাড়া কোনো মুসলমান হতে পারে না। ধরে করার কথা ঠিক না? তা আমার এই ভাই যখন দিল তখন সবাই তো দিলেন না, যারা দিলেন না এরা তো বিপদে পড়ে গেলেন। আমাদের যারা বাংলাদেশি মুসলমান শতকরা কত ভাগ দেখছেন? কে বলতেছে 90 কছে, তারপর 93, 95, 96 হয়ে গেছে। আমরা পরকার গুলো ধরতেছি না, 90 ধরলাম। 100 জনের মধ্যে 90 জন মুসলমান এই বাংলাদেশে। আপনারা বলেন তো, মুসলমান তো শতকরা 90 জন, ইমানদার কয়জন? মানে শতকরা ইমানদার কয়জন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লাস্টে কি বললেন? ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরপরও আল্লাহ বলেছেন এরা মুমিন না। মুমিন যদি না হয়
তাহলে এরা মুসলমানের নামের মুনাফিক। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো, মুনাফিক খুব ভালো জিনিস। জাহান্নামের কোথায় থাকবে? হায় হায় রে, সবচাইতে নিচে থাকবে। কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা উপর থেকে পেশাব পায়খানা করবি, মুনাফিকেরা তলে থেকে ওটা খাবি। সাহাবীরা বলে, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের ভিতরে? রাসূল কিছুক্ষণ কান্না করলেন, কিছুক্ষণ কান্দার পরে বললেন, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিক হচ্ছে আমাদের বাংলাদেশে। জোরেদার কথা দেখতে আপনারা হয়তো বলবেন, হুজুর কেমনে? আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান তুই যে মারাত্মক কথা বলছিস, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন আবু জেহেলের কাছে আইছে, তখন কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি ধরি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তো আমরা থাকতে আব্দুল্লাহর এতিম পোলার নেতা হোক, এটা তুই চাস? আজকে এই বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা সবকিছুই চায়, কিন্তু আল্লাহর কোরআন ধরতে চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন খালি সোনার কিতাব না বাজান, এটা ধরা লাগবে। যার কারণে আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা গ্রহণ করা লাগবে। এই কারণে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা দেখেন তো, এখানে মুসলমান শব্দটা কখন বলছে আল্লাহ? আগে বলছে আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, মুমিন। এরপরে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, এরপরে বললেন হাক্কা তুকাতিহি, এরপরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তার মানে বাংলাদেশে আমরা শতকরা 90% মুসলমান। আমাদের কি লক্ষ্য করে আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া মরো না? এখান থেকে বোঝা গেল মুসলমান দাবি করা সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা বড় কঠিন। জোরে কথা ঠিক কি না? আমরা খালি দাবির মধ্যেই থাকবো। কি খালি দাবি? এখানে চারটা বিষয় আজকের আলোচনার। এক নম্বর হলো ঈমান। যেখানে এক নম্বর কি? আল্লাহ কাদেরকে লক্ষ্য করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাসূল বললেন, এই বিশ্বাসটা আবার গভীরভাবে জানতে গেলে তিনটা বিষয় খেয়াল করা লাগবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদিক বিল জানান, তিন নম্বর হলো ঈমান বিল আরকান। এই তিনটার সমন্বয় হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। প্রথম আমরা কি বলবো? লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়েই বল। শীতের রাতে যত ঝাঁকি তত শীত দূরে যাবে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। এটা খালি তরিকতের মধ্যে যায় দিলে বাবা, বুঝলেন? কিছু বুঝবার না বলে অত বোঝা যায় না। বুড়ি সব জবানের সকলেই বললাম আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। শুধু জবানে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে এত কথা লুকায়িত আছে। জোরে কোন ঠিক কিনা? এরপরে রাসূল বললেন তাসদিক বিল জানান। শুধু জবানে বললে হবে না, এটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। তাসদিক বিল জানান, এইটা যখন অর্জন হবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। জীবন বাঁচান ফরজ না, বরং ঈমান বাঁচান ফরজ। কেরে যুবকেরা,
বাউস্তার যুবকেরা, তোমাদের কাছে দাম বেশি কি ইমানের না জীবনের? সবাই বলতেছেন না। অনেকেই ঠেলাত পড়া বলে জীবন বাঁচান ফরজ হুজুর, জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান ফরজ না, মুসলমানের জন্য ইমান রক্ষা করা ফরজ। বহু চেষ্টা করলেন এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে বাঁচানোর জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? বহু চেষ্টা চলতেছে, শেষ পর্যন্ত যখন হচ্ছে না তখন আমাকে বলে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আগে কিন্তু দোয়া না, আগে ডাক্তার। আমরা সব দেখা তখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ সাহারা উপায়, সব শেষ করছে। এখন দেখতেছে আল্লাহ ছাড়া কেউ নাই। ওরে বাবা রে, তুই বুঝলি কখন আল্লাহ ছাড়া তোমার কেউ নাই? এই বুঝতে তোমাকে আগেই বোঝা দরকার ছিল। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন দোয়া চলতেছে গোটা বাংলাদেশ দোয়া। যতই চেষ্টা করেন, যতই দোয়া করেন, এরপরও কিন্তু মরা লাগবেই। লাগবে না? দোয়া দিয়ে কতদিন বেঁচে থাকবেন? এক নেতা আমাকে বলল হুজুর দোয়া করেন খালি ভোট পর্যন্ত বাঁচুক, হুজুর ভোট পর্যন্ত বাঁচুক। কি বুঝতেছেন? তারপরে কি মরা? কথা হয় না, মরা লাগবেই। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, কিন্তু একটু যদি চেষ্টা করেন আপনি আপনার ঈমান বাঁচাতে পারবেন। যেটা বাঁচান যাবে তার চেষ্টা করা দরকার, যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করে লাভটা কি? এই জন্য মুমিন মুসলমান যারা হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে ওই মানুষটা কোনো দিকে তাকায় থাকে না, শুধু তাকায় থাকে আল্লাহর দিকে। ধরে কোন দিকে? উকিল বলতে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো আসামি বলতেছে উকিল এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল চিন্তা করে 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, তাই আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। উকিল অজাত 2.5 ঘন্টা কি করব, বরং 2 ঘন্টা ঘুম পাড়বো, যদি চেতন না পাই তুমি আমারে ডাক দিও। অজাত 2.5 ঘন্টা বসে থাকে কি করব, 2 ঘন্টা ঘুম পাড়বো, চেতন না পাইলে ডাক দিও। উকিল চোখের পানি বের করে চিন্তা করে ফাঁসির কারণে লোকটা পাগল হয়ে গেছে। ফাঁসির কন্ডম সেল থেকে উকিল যখন বাইরে যায়, আল্লাহর প্রতি ভরসা করা আসামি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমায় গেছে। 2 ঘন্টা পর উকিল দেখতে আইছে খবরটা কি, আয়সা দেখে নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কই কে রে, 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, এইভাবে ঘুম পাড়তেছে। পাও নড়াইছে, লাভ ধরে বলতেছে উকিল সময় কি হয়েছে? না স্যার এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি পরে মাথা সিরুর দিয়ে হাসরায় বলে উকিল চলো যাই। উকিল কান্দার বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনি আনন্দ নিয়ে কোথায় যাবার চান? তাসদিক বিল জানান, কলিজার ঈমান বলে উকিল রে ফাঁসি হবে আমার, তুমি কেন কাঁদতেছ? ফাঁসির মাধ্যমে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, এই ঈমানটা আমাদের সকলের অর্জন করার দরকার আছে না নাই? এই ঈমানটা অর্জন করতে গেলে কি করা লাগবে? আমল বিল আরকান।
ইমান অনুযায়ী আমল করা লাগবে। আমি একটা গান গাই, এখন তো বুঝবার পারেন কিনা, গাবো? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক না। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারকে আরো জোরে কর না কেন? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম। এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি। সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আওয়ামী লীগকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আওয়ামী লীগ এক বাক্যে বলছে আল্লাহর ঘর। বিএনপিকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জাতীয়বাদীকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যত দল বাংলাদেশে, সমস্ত দলকে জিজ্ঞাসা করে একে একে, সবাই বলবে মসজিদ আল্লাহর ঘর। সমস্ত মুসলমান বাংলাদেশের মানা নিছে মসজিদ আল্লাহর ঘর। এই জন্য মসজিদের মধ্যে কোনো নীতি চলে না, একমাত্র আল্লাহর নীতি চলে। জোরে কোন ঠিক কিনা? নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হুজুর আসেনি, তখন সামনে যা ইমাম কে হবে? আমার নিজের চোখে দেখা। আওয়ামী লীগ বলতেছে সামনে যা, হচ্ছে আপনি বড় দল সামনে, এই পাগলা, মসজিদের মধ্যে দল চলবি? আমরা দুইজন কাতার শোভা কর্ম, তুই আমাকে নেতা ইমাম হবি। আমি জামাত, আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এটা হলো বাইরের কথা। ভিতরের কথা, আমরা তিন ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী ভাঙ্গায় এক কাতার হয়, আর মসজিদ থেকে বের হলে এক এক দল এক এক রকম নীতি প্রকাশ করে। কারণ কি? কারণ মসজিদ আল্লাহর ঘর মানে লিছে, কিন্তু গোটা বাংলাদেশ যে আল্লাহর, এটা এখনো মানবার পারেনি। লোকদের দেখাচ্ছে, ওই যে দেখতেছেন না হুজুর, ও যে সামনে যেটা দেখতেছেন ওরা আমার হুজুর, ওই সাইডে যেটা দেখতেছেন ওরা আমার ভাইয়ের, পিছন দিকে যা দেখবেন এগুলো আমি কিনছি হুজুর, এই সাইডে হলো আমার বাপসাচার। এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। হুজুর আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা হাঁটা মসজিদের কাছে নিয়ে যায়, বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমার টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ দেশের নাম কি, যেই দেশে ওর চাচা তোমার জায়গা দিলে জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, আমি আল্লাহর কোরআনের চাইতে গরিব কোনো শিক্ষা নাই। মুসলমান, যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন ভয় করতে হবে কার? একটু বলেন তো, বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা ভয় করতেছি কার? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আপনাদের গোবিন্দগঞ্জে মডেল মসজিদ আছে না নাই? আছে। তা আপনি মডেল মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করবেন, এই নিয়তে আপনি মসজিদে যাচ্ছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে খেয়াল করে দেখেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতে। আপনি সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবেন? আপনি সত্যি করে বলেন, বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে কি করবেন? জুতা হাতত নেবেন। যেই দরজার থেকে আপনি জুতা হাতত নিলেন, ইমান দিয়ে বলেন তো আপনি কার ভয়ে জুতা হাতত নিলেন?
তো চোরের ভয়ে জুতা হাতত দিয়া আপনি দরজার যে বলতেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, পাও দিলেন ডান, দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ কি লিখবো? লিখিস না, লিখিস না। কারণ বামপন্থী আইন মানে আমার ঘরের মধ্যে ডান পাতে ঢোকে আর চোরের ভয়ে জুতা হাতত নেই, এরকে লেখালেখির কোনো দরকার নেই, কোনো লেখালেখি রাখবে না। আগে পরিবেশ পাল্টাতে হবে, তারপরে লেখা শুরু হবে। জোরে কর কথা ঠিক কি না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমার দুই কান্ধে দুই মোহরে লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি বর্তমান পরিবেশ পাল্টায় আল্লাহর কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন করা যায়, তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি আপনি দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দেবে না। কারণ প্রত্যেকটা মানুষ তার সীমানা আল্লাহর কোরআন দিয়ে চিনে ফেলবে। সীমানা বোঝেন? আল্লাহর কোরআন আপনাকে চিনাবে। এই পকেটে আপনি 10 বার হাত দেন, এটা আপনার সীমানার মধ্যে আছে। দিচ্ছি,